ময়দানে আল্লাহর নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন, নবী আমার এত পরিমাণ কষ্ট করেছেন তায়েফের ময়দানে, নবীরে এমন পরিমাণ কাফের দলেরা পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর কত পরিমাণ রক্ত ঝরাইছেন। নবী আমার খালি হাউ মাউ করে কান্না করতেন, খালি হাউ মাউ করে কান্না করতেন। আল্লাহর নবীর সঙ্গের সাথী ছিলেন যায়েদ একদিন কান্না করতেছে, চোখের পানি ফেলাইয়া কান্না করে। নবী আমার ডাক দিয়ে বলে, যায়েদ রে, কেন তুমি এত কান্না করো? কি হয়েছে তোমার? তোমার মনে এত কি ব্যথা, এমন করে কান্না করতেছো? নবী আপনার যেদিন নাকি ওই তায়েফের ময়দানে এমন পরিমাণ কষ্ট দিয়েছেন, আমি ওই দৃশ্য আমার চোখের ভিতর বাসে গো নবী। আমার ভালো লাগে না, আমার দুঃখ লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও যায়েদ, তাহলে শোনো, কাহিনী একটা শোনো। আমার স্ত্রী আমার জীবনের অনেক কাছের একজন মানুষ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আমার শরীর মেসেজ করতেছেন। ওই সময় দেখতেছেন আমার শরীরের ভিতরে দাগ। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনার কি ছোটবেলায় হাম হয়েছিল বা বসন্ত হয়েছিল নাকি? কেন রে আয়েশা এই কথা বললা? আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার শরীরে আমি দাগ দেখতেছি, ওই দাগের কারণে আমি জিজ্ঞাসা করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তোর যেই নবীর গায়ে কোনোদিন মশা বসে নাই, কোনোদিন মাছি বসে নাই, ওই নবীর গায়ে বুঝি হাম হইব, বসন্ত হইব? তুমি কিভাবে ভাবলা? না রে আয়েশা, না, এই দাগ হইল ওই যে তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, মানুষের ঘরে ঘরে যাইয়া দিনের দাওয়াত দিয়েছি। ও তায়েফবাসীরা রে, আসো আসো, আল্লাহর পথে আসো, দিনের পথে আসো, শিরক কইরো না, গুনাহ কইরো না, আল্লাহর বিধিবিধান মানো, সব গুনাহ ছেড়ে দাও। তায়েফবাসীরা আমার প্রতি ক্ষেপে গিয়েছে। তায়েফের ছেলে মেয়েরা, নারীরা আমার খালি পাথর নিক্ষেপ করতেছিলেন, বৃষ্টির মতন খালি পাথর। পাথরগুলো আমার গায়ের ভিতর আসে, আমার কপাল থেকে টপ টপ কইরা খালি পানি পড়ে, আমার খালি কপাল থেকে খালি রক্তের ফোঁটা পড়তেছেন, রক্তের ফোঁটা পড়তেছেন। আমার শরীরের চামড়া গুলো ফেটে যায়, শরীরের চামড়া ফেটে ভিতরে চলে যায় পাথর। এমন পরিমাণ রক্ত পড়ে, আমি খালি কান্না করি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। নিষ্ঠুর কাফের একজন আল্লাহর নবীকে হত্যা করার জন্য এত বড় একটি পাথর নিয়ে আসলো। পাথরটা আল্লাহ নবীর পা মোবারকের ভিতরে নিক্ষেপ করলো, আল্লাহ নবীর পা থেতলাইয়া গেল।
নবী আমার জমিন থেকে টাস করে পড়ে গেল, জমিনের ভিতরে টাস করে পড়ে যায়, ডাক দে বলে ও যায় ওই কাপড়রা আমার ছিল না, আমার ছিল না, আমার পা মনে থেতলে গেছে, রক্তে প্রবাহিত হচ্ছে, আমার নবী খালি কান্দে। নবী আমার হুঁশ নাই, অজ্ঞান হয়ে গেল। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যায়েদ মাথার ভিতরে পানি দেয়, যায়েদ বারবার মাথার দিকে পানি দেয়। আল্লাহর নবী বলে ও যায়েদ আমার তাড়াতাড়ি উঠাও। যায়েদের কাঁধ ধরে যখন উঠলেন, আবার নিক্ষেপ করলেন পাথর। আল্লাহর নবী আবার জমিনে পড়ে গেল, টাস করে পড়ে গেল। আল্লাহর নবী কান্না করে ও কাফেররা আমার আর মাইরো না, আমার কষ্ট হয়, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবার চেহারা দেখতে পারি নাই, আমার মা 6 বছর বয়সে মারা যায়, আমার তোমরা মাইরো নাই, আমি এতিম। কাফেররা কোনো কথা শোনে না। আল্লাহর নবীর খালি বৃষ্টির মতন খালি পাথর নিক্ষেপ করতেছেন। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর নবীর আবার হুঁশ আসে, আবার পাথর বাড়ে, আবার এমন করে অজ্ঞান হয়ে যায়। যায় ডাক দিয়ে বলতেছেন কাফেররা রে, আমার নবীর আর মারিস না, তোরাই আর মারিস না, যত পাথর মারতে মনে চায় আমি যায়েদ রে মার। আল্লাহর নবীরে জড়াইয়া ধরলেন যায়েদ, বৃষ্টির মতন পাথর মারতেছেন, যায়েদের কপালে লাগে, পায়ে লাগে, হাতে লাগে। যায়েদ তারপরে বলে আমারে শহীদ করে দে, তারপরও আমার নবীরে তোরা মারিস না। আল্লাহর নবী ডাকতে বলে যায়েদ আমার পানির পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। যায়েদ তারপরে একটু জমিনে উঠিয়া উকি মাইরা দেখতেছেন বাড়ি ঘর দেখা যায় কিনা। কোথাও বাড়ি ঘর দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। যায়েদ ডাক দে বলে ও তায়েফবাসীরা, একটু পানি দাও, আমার নবীর পানি খাইব, আমার নবীর কলিজা শুকিয়ে গেছে, আমার নবীর কষ্ট হয়, আমার নবীর কষ্ট হয়, একটু পানি দিবানি। কিন্তু কেউ পানি দেয় না। যায়েদ ওই তায়েফবাসীদের বাড়িতে বাড়িতে যায়, দরজা গেলা টক টক করে একটু পানি দিবানি, আমার নবীর কলিজা ফেটে যায়। তায়েফবাসীরা হতভাগা মহিলারা পুরুষরা কেউ দরজা খোলে না, কেউ দরজা খোলে না। আরেক বাড়িতে যায়, আরেক ঘরে যায় একটু পানি দিবানি, তারা কেউ দরজা খোলে না। না না, তোমাদের মোহাম্মদকে পানি দেওয়া হবে না, তোমাদের মোহাম্মদ আমাদের ধর্ম নিয়া, তারা আমাদের ধর্ম নিয়ে উল্টা পাল্টা কথা বলে, পানি দেওয়া যাবে না। যায়েদ ডাক দে বলে তায়েফবাসীরা রে, একটু পানি দিবানি, একটু পানি দিবানি, আমার নবীজির কলিজা বের হইয়া যায়, আল্লাহর রাস্তে একটু পানি দাও। কেউ দরজা খুলল না। যায়েদ নিরাশ হয়ে আল্লাহর নবীর কাছে আসে। আল্লাহর নবী বলে যায়েদ রে, পানি কি পাইছো নাকি? যায়েদ কান্দে আর বলে নবী গো, তায়েফবাসীরা একটু পানি দিল না, বেঈমান হয়ে গেল। আল্লাহর নবী বলে ও যায়েদ, তুমি আমার একটু মাথাটা উঁচা করে দাও। আল্লাহর নবীর যখন মাথা মুবারক উঁচা করে দিল, আল্লাহর নবী দেখতেছেন দূর থেকে একটি ছাগল দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও যায়েদ,
ওই যে দূরে দেখা যায় একটি ছাগল, ওই ছাগলের সামনে নিয়ে যাও। আল্লাহর নবীরে তারপরে কাঁধে ভর করে করে তারপরে ছাগলের কাছে নেওয়া হইল। একজন কাফের ওই ছাগল এমন করে মাঠের ভিতরে চড়াইতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ওই ইহুদি ভাই, আমার একটু তোমার ছাগলের দুধ দিবানি, আমি একটু খাবো, আমি খেয়ে আমি মুহাম্মাদের পরানটা ঠান্ডা করব, আমার বহু কষ্ট হইতেছে, আমার একটু পানি দিবানি। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমরা তো মনে করতাম তুমি পাগল, সবাই তোমারে পাগল বলে, কিন্তু আজকে বুঝলাম তুমি পাগল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, আমি পাগল না, আমি পাগল না, তোমার বুরকির ওখান থেকে আমার একটু দুধ দিবানি। ইহুদি ডাক দে বলতেছে, না মুহাম্মদ, যে বুরকি এখনো বাচ্চা হয় না, কিভাবে দুধ দিব? তুমি পাগল না হইলে কি এই কথা বলতে পারো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, আপনি যদি অনুমতি দেন, আমি আল্লাহকে বলে তারপরে এই ছাগলের উলান থেকে দুধ আনবো। ওই ইহুদি বলতেছেন, তুমি পাগল হয়ে গিয়েছো। এক পর্যায়ে তর্ক বিতর্ক বলতেছেন, যদি তুমি পারো ওই ছাগলের থেকে তুমি দুধ দুয়ায় নিতে, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। আর যদি তুমি না পারো, মুহাম্মদ, তোমার কথা দিলাম, তোমার চামড়াগুলো আমি উঠায় ফেলবো। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদ, আমি আমার কলিজা বের হয়ে যায় পানির জন্যে। আল্লাহ, তোমার হুকুমে ওই ছাগলের উলান থেকে যেন দুধ যেন আসে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, দেরি করিস না। ওই ছাগলের উলানের ভিতরে দুধ ভরপুর করে দেয়। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আমার আল্লাহ কি পারে নাকি পারে না? আমার আল্লাহ কি এত মহব্বত আমার আল্লাহ করে? ইহুদির জানা ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও বকরি, আয় আয় আয়, দুনিয়ার কোনো মানুষ তো আমার চিনে নাই, কিন্তু তুই বুরকি তো আমার চিনস, তুই ছাগল আমার চিনস। আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আমারে তো তোরা চিন, ও ছাগল, আয় আয়, আমি মুহাম্মদ ডাকতেছি। এই কথা বলার সাথে সাথে ছাগল দৌড়ে এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার ডেকেছেন? নবী গো, আপনি বলেন, আপনার কি সাহায্য করব? আল্লাহ নবী বলে, তোমার কোনো সাহায্য করতে হবে না, তুমি খালি দেখো আমি কি করি। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া উলানের ভিতরে যখন নাকি এমন করে টান দিল, কোথা থেকে আমার মালিক গায়েবী ভাবে ওই উলানের ভিতরে দুধ ভরে দিল। আল্লাহর নবী আরাম করে দুধ খালি দোয়াইতেছেন, দোয়াইতে দোয়াইতে এক বালতি নয়, দুই বালতি নয়, 5 বালতি হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইহুদি দেখি আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলতেছেন, আমি কি দৃশ্য দেখলাম, কি দেখলাম, আমি তো পাগল হয়ে গেলাম। হায় হায়, এইটা তো সত্যি মুহাম্মদ, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর নবী আর একবার বলেন সুবহানাল্লাহ।